আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা কবুতর পালন করে থাকি কিংবা যারা নতুন কবুতর পালকরা রয়েছে, তারা সকলে সবচেয়ে বেশি যে সমস্যার মধ্যে পড়ে থাকে সেটি হলো কবুতর তার বাচ্চাকে ঠিকঠাকভাবে ফিডিং করায় না। আবার দেখা যায় যে কবুতরের বাচ্চাকে ফিডিং করানো হচ্ছে কিন্তু কবুতরের বাচ্চার গ্রোথ ঠিকমতো হয় না। আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সাথে আলোচনা করব কবুতর কেন তার বাচ্চাকে ফিডিং করায় না, তারপর কবুতরকে ফিডিং করানোর পরেও কবুতরের গ্রোথ ঠিকঠাকভাবে হয় না কেন। ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টি আপনাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন মূল আলোচনাতে যাওয়া যাক। আমরা যারা কবুতর পালন করে থাকি তারা সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে, কবুতরকে ডিম বাচ্চা করানোর পূর্বে তাদেরকে অবশ্যই কৃমি কোর্স করাতে হবে। কৃমি কোর্স না করালে কবুতরের রুচি কমে যায়, যার কারণে কবুতর তার বাচ্চাকে ঠিকঠাকভাবে খাবার খাওয়ায় না। তারপর কবুতর যদি কৃমি কোর্স করানো না হয় তাহলে কবুতরের মাধ্যমে কবুতরের বাচ্চার পেটেও কৃমি চলে যায়, যার কারণে কবুতরের যে বাচ্চাকে খাবার খাওয়ানো হয় তার সকল পুষ্টিগুণ কৃমি খেয়ে ফেলে, যার কারণে আমাদের কবুতরের বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বড় হয় না। তাই অবশ্যই আমরা কবুতরকে কৃমি কোর্স করাবো ডিম বাচ্চা করানোর পূর্বে। এরপর আমাদের কবুতর যখন বাচ্চা ফুটে তখন তাদের মাংস ঠিকঠাকভাবে উৎপাদন এবং তাদের বৃদ্ধি ঠিকঠাক রাখার জন্য অবশ্যই আমরা জিঙ্ক ব্যবহার করব। জিঙ্ক ব্যবহার করলে কবুতরের মাংস উৎপাদন হবে এবং কবুতরের পালকের গজাবে ঠিকভাবে। তাই আপনারা চেষ্টা করবেন জিঙ্ক ভেট সপ্তাহে 5 দিন ইউজ করার জন্য। এটি ব্যবহার করার নিয়ম 1 লিটার পানিতে 2 ml পরিমাণ করে আপনারা কবুতরকে খেতে দিবেন। পাশাপাশি এই জিঙ্কটা যখন খাওয়াবেন তখন আপনাদের যে প্যারেন্টস কবুতর আছে তাদেরও শরীরের দুর্বলতা কেটে যাবে এবং তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। এরপর আমরা কবুতর যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন কবুতরের শরীরে বাচ্চা ফিডিং করার জন্য ধীরে ধীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, যার কারণে কবুতর দেখবেন বাচ্চা খাওয়ানোর পর কবুতররা ঝিমিয়ে থাকে, কবুতর অনেক শুকিয়ে যায়, আরও অনেক সমস্যা দেখা যায়। এজন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য তাদেরকে আপনারা প্রাকৃতিকভাবে ডিমের খোসা খেতে দিতে পারেন এবং আপনারা মেডিসিন সাপ্লিমেন্ট হিসেবে ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন। এই ক্যালপ্লেক্সে আপনারা 1 লিটার পানিতে 1 ml পরিমাণ মিশিয়ে কবুতরকে খেতে দিবেন 5 দিন। তাহলে দেখবেন আপনাদের কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, এতে কবুতরের বাচ্চার গ্রোথও বেড়ে যাবে, প্লাস আপনাদের প্যারেন্টস কবুতররাও সুস্থ থাকবে। ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু অনেক সময় দেখা যায় প্যারেন্টস কবুতররা ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারে না, তারা প্যারালাইসিস হয়ে যায়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদেরকে ক্যালপ্লেক্স খেতে দিতে। তারপর কবুতর যখন তার বাচ্চাকে ফিডিং করায়, এই ফিডিং করানোর জন্য ধীরে ধীরে কবুতরের রুচি কমতে থাকে। এই জন্য আপনারা তাদেরকে এনজাইম দিবেন এবং প্রোবায়োটিক্স ইউজ করবেন। এনজাইম এবং প্রোবায়োটিক্স যখন ইউজ করবেন কবুতরের খাদ্য হজম ঠিকঠাকভাবে হবে এবং কবুতরের রুচি বৃদ্ধি পাবে। এতে করে আপনাদের প্যারেন্টস কবুতরেরও শারীরিক গঠন ঠিক থাকবে এবং বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং কবুতরের বাচ্চাগুলোর রুচিও বৃদ্ধি পাবে। আপনারা এই এনজাইম এবং প্রোবায়োটিক্স হিসেবে প্রোবায়োএনজাইম দিতে পারেন। প্রোবায়োএনজাইমে আপনার একই সাথে এনজাইম এবং প্রোবায়োটিক্স থাকে, যার ফলে কবুতরের রুচি বৃদ্ধি পাবে এবং কবুতরের হজমক্রিয়া ঠিকঠাকভাবে হবে। এতে আপনাদের কবুতরের বাচ্চা যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি কবুতরগুলোও সুস্থ থাকবে। এরপর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার কবুতর যেই জায়গাতে থাকে সেই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জায়গাটিকে আপনারা পরিষ্কার না রাখলে সেখান থেকে ঠান্ডাজনিত রোগ হতে পারে, যার ফলে ভবিষ্যতে আপনাদের কবুতরের বাচ্চাটি মারাও যেতে পারে। এরপর সামনে যেহেতু শীতকাল, এই শীতকালে আপনাদের কবুতরের বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষার জন্য অবশ্যই সপ্তাহে 2 দিন আদা ও রসুন মিশ্রিত পানি খেতে দিবেন। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে, পাশাপাশি অতি দ্রুত আপনাদের কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের সকলের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ইনশাআল্লাহ অতি শীঘ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের সকলের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।